নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় ভারতের স্বাধীনতার ৮০ বছর। আসুন শুরু করা যাক। ভূমিকা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? স্বাধীনতা মানুষের পরম আকাঙ্ক্ষা। দীর্ঘ ২ শতকের ঔপনিবেশিক শাসন, অসংখ্য মানুষের আত্মত্যাগ ও দুর্বার সংগ্রামের মধ্য দিয়ে ভারত ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতার ৮০তম বর্ষে দাঁড়িয়ে তাই আমাদের ফিরে দেখতে হয় গৌরবময় অতীত, সাফল্য, ব্যর্থতার হিসাব এবং ভবিষ্যতের পথ। স্বাধীনতা লাভের ইতিহাস। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের পর ধীরে ধীরে ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অধীন হয়। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ স্বাধীনতার প্রথম বৃহৎ সশস্ত্র প্রতিরোধগুলির মধ্যে অন্যতম। পরবর্তীকালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নৌ বিদ্রোহ স্বাধীনতা সংগ্রামকে গণ আন্দোলনে পরিণত করে। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের পর স্বাধীনতার দাবি আরও প্রবল হয়। অবশেষে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়। তবে দেশভাগের ফলে জন্ম নেয় গভীর মানবিক সংকট ও সাম্প্রদায়িক হিংসা। বিশিষ্টদের অবদান। মহাত্মা গান্ধীর অহিংস সত্যাগ্রহ, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ বাহিনীর সংগ্রাম, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর বি.আর. আম্বেদকর প্রমুখের অবদান স্বাধীন ভারত গঠনের ইতিহাসে চিরস্মরণীয়। ক্ষুদিরাম বসু, সূর্য সেন, কানাইলাল দত্ত, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরার মতো অসংখ্য বিপ্লবী ও সাধারণ মানুষের আত্মত্যাগও স্বাধীনতার ভিত্তি নির্মাণ করেছে। স্বাধীনতার সময়ের সমস্যা। স্বাধীনতার সময় ভারতবর্ষ ছিল দরিদ্র, অশিক্ষা, বেকারত্ব ও খাদ্য সংকটে জর্জরিত। দেশভাগের ফলে বিপুল সংখ্যক উদ্বাস্তু ভারতে আশ্রয় নেয়।
দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, প্রশাসনিক পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনর্গঠনও ছিল বিরাট চ্যালেঞ্জ। শিল্প ও পরিকাঠামো ছিল অত্যন্ত সীমিত। সমস্যা সমাধানের সফলতা, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে ভারত ধীরে ধীরে অগ্রগতির শিখরে পৌঁছেছে। সবুজ বিপ্লব খাদ্য উৎপাদন বাড়িয়েছে, শিল্প ও বিজ্ঞান প্রযুক্তির বিকাশ ঘটেছে, শিক্ষার প্রসার ঘটেছে, সাক্ষরতার হার বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, খাদ্য উৎপাদনে স্বনির্ভরতা, মহাকাশ গবেষণায় সাফল্য, চিকিৎসা বিজ্ঞান, ডিজিটালাইজেশনে ভারতের সাফল্য আজ বিশ্বে অন্যতম দৃষ্টান্ত। দেশবাসীর প্রাপ্তি ও অপ্রাপ্তি, স্বাধীন ভারতের সবচেয়ে বড় প্রাপ্তি গণতান্ত্রিক অধিকার, সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার, সার্বজনীন ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা। ভারত বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক দিক থেকে যথেষ্ট অগ্রগতি অর্জন করলেও কিছু ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে। যেমন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, বেকারত্ব, অপুষ্টি, শিক্ষার গুণগত বৈষম্য, নারী সুরক্ষার অভাব, সাম্প্রদায়িক হানাহানির মতো সমস্যাগুলি আমাদের অপ্রাপ্তিগুলিকে মনে করিয়ে দেয়। আমাদের করণীয়, এই অপ্রাপ্তিগুলোকে নির্মূল করতে হলে প্রত্যেক নাগরিককে নিজের দায়িত্বে বদ্ধপরিকর হওয়া প্রথম শর্ত। কারণ দেশ শুধু সরকারের নয়, দেশ প্রতিটি নাগরিকের। তাই আমাদের মধ্যে কর্তব্যবোধ, সততা ও মানবিকতা বৃদ্ধি করা প্রয়োজন। শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ, নারী ও শিশুর নিরাপত্তা, বৈষম্য হ্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান জরুরি। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এরাই দেশের ভবিষ্যৎ, এটা মনে রাখতে হবে। এর সাথে দুর্নীতিমুক্ত সরকার, প্রশাসনের তৎপরতা, উচ্চপদস্থ সৎ আধিকারিক হওয়া বাঞ্ছনীয় আগামীর সুন্দর ভারতবর্ষের জন্য। ৮০ বছর উদযাপনে কর্মসূচি। ভারতের স্বাধীনতার ৮০ বছর উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারও হর ঘর তিরঙ্গা কর্মসূচি গ্রহণ করেছে, যা জেলাগুলির প্রতিটি ব্লক, মহকুমা এবং জেলা স্তরে পালিত হবে। সরকার এই কর্মসূচি পালনের জন্য ৭০ লক্ষ পতাকা বিলি করবে। ১০ই আগস্ট নেতাজি মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা করা হবে
রাজ্য সরকারের তরফ থেকে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। এর সাথে প্রতি বছরের ন্যায় দেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন দেশাত্মবোধক কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হতে চলেছে। উপসংহার: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস আমাদের অতীতের গৌরব স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের প্রতি নতুন অঙ্গীকারের দিন। স্বাধীনতার অমর বাণীকে হৃদয়ে ধারণ করে আমাদের সংকল্প হওয়া উচিত ঐক্য, সততা, পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে ভারতকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও সুন্দর করে তোলা। স্বাধীনতার বীর শহীদদের প্রতি এটাই হবে আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।